মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার পাঁচগ্রাম অঞ্চলের বলাশপুর গ্রামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মৃতার নাম মালতী মণ্ডল। শুক্রবার দুপুরে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের ঘর থেকে। জানা গেছে, মালতী ছিলেন 5 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী সুজিত মণ্ডলের সঙ্গে 2.5 বছরের দাম্পত্য জীবন। মৃতার বাপের বাড়ি বীরভূম জেলার নলহাটি থানার অন্তর্গত রামেশ্বরপুর গ্রামে। মেয়ের পরিবারের অভিযোগ, শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে শ্বশুর, শাশুড়ি ও স্বামী মিলে মানসিকভাবে চাপ সৃষ্টি করে আসছিল তার ওপর। সেই নির্যাতনের ফলেই মালতী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে তাদের দাবি। শুক্রবার দুপুরে মাঠ থেকে ফিরে এসে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় স্বামীর। দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি স্ত্রীকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত গ্রামবাসীদের ডেকে দেহটি নামানো হয় এবং পাঁচগ্রাম স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে নবগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানার মর্গে নিয়ে যায়। শনিবার দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। মালতীর পরিবারের পক্ষ থেকে নবগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামী সুজিত মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। তার ছেলের পরিবারের দাবি, নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি আপাতত অস্বাভাবিক মৃত্যু হিসাবে নথিভুক্ত করা হয়েছে এবং পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। সেটা তো আমরা জানি না। ধরেন আমাদের ওটা কাকা ছেলে ভাইয়ের স্ত্রী হয়েছে, আমাদের বাড়ি 200-300 মিটার দূরে। এবার কী হতো ঘটনা, ওদের তো সংসার সুখের সংসারই ছিল, একটা ছেলে বউ, মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছে আগেই। এরকম ঘটনা তো আমরা জানি না। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছিল ওই রামেশ্বরপুর বলেন, নলহাটি থানা ওইখানে। কোনো কি ঝামেলা ঝঞ্ঝট এরকম কোনো কিছু? সে আমরা শুনিনি। আমাদের বাড়ি তো একটু ডিস্ট্যান্টে, মানে আমার বাবারা 4 ভাই, কিন্তু আমাদের বাড়ি সব আলাদা আলাদা, সংলগ্নে বাড়ি কেউ কারো নাই। ওই 200-300 মিটার দূরে দূরে আমাদের সব বাড়ি, সেই সব বাড়িতে আমরা বাস করি। এবার কাকাদের সঙ্গে সম্পর্ক আমাদের ভালোই আছে, কিন্তু আমরা তো আর রোজ যাই না। আমার তো যাওয়া চৈত মাসে আমি ওদের বাড়ি গেছি, তারপরে আর যাইনি। প্রতিবেশী হিসাবে গ্রামের এই হিসাবে আপনারা কি কিছু শুনেছিলেন, খারাপ কিছু ঝামেলা হতো বা অশান্তি হতো? আমরা শুনিনি। আমরা এখন এই তো ধান টান নিয়ে কাটাকাটিতে এখন ব্যস্ত কিছুদিন থেকে। এরকম ঘটনা। এবার শাশুড়ি ছিল? সম্পর্ক তো ভালোই, পাড়া প্রতিবেশী সবাই জানে, সম্পর্ক ভালোই ছিল। বিটি বিটি করে এই করতো, লেদে। ছেলে মেয়ে হয়েছে কিছু? না না, এই 5 মাস অন্তঃসত্ত্বা। যাই হোক, ওর মায়ের বাড়িতে 5 মাসে সিজার খেয়ে এসছে। এবার আমাদের যেটা হিন্দু সমাজে সাদের করে, সেটা হতো আষাঢ় মাসে না শ্রাবণ মাসে যাবে। কি নামটা? মালতী। কত বছর বিয়ে হওয়া? বিয়ে ওই 2-2.5 বছর হলো। কিভাবে জানতে পারলেন যে এরকম ধরনের ঘটনা ঘটল? মানে আমরা যেটা শুনছি যে ভাইও এখন বাইরে কোথায় গেছিল, এই সামান্য হয়তো 8 ঘন্টা ডিস্ট্যান্ট হলো, এসে এবার দেখছে যে ঘর লাগা দিয়ে। এখন কী করে ওদের চিৎকালটা হাতে করে খোলা হয়, খুলে দেখছে তো এরকম অবস্থা। কিসের সাথে কি হয়েছে? ফ্যানের সঙ্গে, সাপোর্ট কাঠ থেকে ফ্যানের সঙ্গে এখন মুড়াতে না পেছাতে যাই হোক দিয়েছে, পাতে করে আমরা শুনছি যেটা আর কি দড়ি ছিল? ওর নানা কি বলছে, নানা এখন গামছা ঠিক তাও জানি না। কবে ঘটনাটা ঘটেছিল? ঘটেছে কালকে। কি নাম, স্বামীর নাম কি? সুজিত মণ্ডল। বাড়ি কোথায় তার? পলাশপুর। পলাশপুর। এখনো অবধি কাউকে থানা আটক করে রেখেছে? থানা মানে আমার ওই ভাইটাকে, সুজিত মণ্ডলকে হাসপাতাল থেকে পাঁচগ্রাম হাসপাতালে নিয়ে এসেছিলো। এই ঘটনার পরে তো যাতে সাধারণ মানুষও তো কেউ বুঝতে পারবে না যে মৃত্যু হয়ে গেছে না হয়নি। এবার ঘড়ি ঘড়ি টুকটুক জেগে হসপিটালে এখন পুলিশ যাই ছিল, ওইখান থেকে ওকে ভাই স্ত্রীকে ওখান থেকে নিয়ে এসছে নবগ্রাম থানাতে, ভাইকে নিয়ে এসছে। মেয়ে পক্ষর তরফ থেকে কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে, জানেন কিছু? অভিযোগ তো ওদের যেটা করা কর্তব্য কালকে করেছে, এটাই শুনেছি। আপনার নাম কি? আমার নাম অসিত মণ্ডল। কে হচ্ছেন আপনি? আমি ছেলেটার দাদা হচ্ছি, ছেলে বইয়ের আমি ভাসুর হচ্ছি, যেটার ছেলে।
আপনাদের বাড়ি কোথায় বললেন? আমাদের বাড়ি পলাশপুর পলাশপুর, 5 গ্রাম অঞ্চল। 5 গ্রাম।